হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমডিএল টেকের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো এমন একটি ডিভাইস নিয়ে যা রিলিজ হয়েছিল 6 বছর আগে। 2020-এর শেষের দিকে রিলিজ হওয়া এই ল্যাপটপটির বর্তমান বয়স 6 বছর প্রায়। কিন্তু এখনও এই ল্যাপটপটি সেকেন্ড হ্যান্ড মার্কেট বা ইউজড মার্কেটে দাপটের সাথে রাজত্ব করে বেড়াচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন ল্যাপটপের কথা বলছি। যদি না বুঝতে পারেন তাহলে আমি বলছি হলো অ্যাপেলের সেই রিলিজ করা ম্যাকবুক এয়ার M1-এর কথা, যেটা 2020-এর শেষের দিকে রিলিজ হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ল্যাপটপটির ডিমান্ড বিপুল। ল্যাপটপটির বয়স 6 বছর হলেও অ্যাপেলের ডিজাইন ক্যাটাগরি কিন্তু বরাবরই প্রিমিয়াম, যার ফলে এত সময় পার হওয়ার পরেও এই ল্যাপটপটি এখনও মানুষকে ফুললি মডার্ন একটা ফিল দেয়। সেকেন্ড হ্যান্ড মার্কেটে একটু যদি আপনি ভালো করে খোঁজাখুঁজি করেন তাহলে আপনি ম্যাকবুক এয়ার M1-এর একদম ফ্রেশ, অলমোস্ট লাইক ব্র্যান্ড নিউ ইউনিটের মতন ডিভাইস পেয়ে যাবেন। এটা যেই বাজেট সেগমেন্টে এখন বর্তমান সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাওয়া যায়, এই বাজেটের সেগমেন্টের ভেতর অন্যান্য অনেক উইন্ডোজ ডিভাইস রয়েছে, কিন্তু সেই উইন্ডোজ ডিভাইসগুলো এই ল্যাপটপের ধারের কাছেও যায় না এর বিল্ড কোয়ালিটি, এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সের কারণে। ম্যাকবুক এয়ার M1 এই ডিভাইসটার একটা বিশেষত্ব ছিল এর বিপুল পরিমাণের ব্যাটারি ব্যাকআপ। এটা রিলিজ হওয়ার সময় অলমোস্ট 10 to 11 আওয়ার্সের মতন ব্যাকআপ দিত, যা বর্তমানে আপনি যদি কোনো ইউজড ল্যাপটপ খুঁজেন ম্যাকবুক এয়ার M1-এর, সেক্ষেত্রে হয়তো আপনাকে 10-11 ঘন্টা না দিলেও 8-9 ঘন্টা মিনিমাম দেবে। এবং এই ল্যাপটপটি চালানোর মাধ্যমে আপনি যে স্মুথনেস পাবেন, পাশাপাশি এর বিল্ট ইন ওয়েবক্যাম বা ক্যামেরা, এটার যে কোয়ালিটি, সত্যি এটার প্রশংসনীয়। বর্তমানে ইউজড মার্কেটে যে দামে এটি পাওয়া যায়, সেই টাকায় নতুন ল্যাপটপ কিনতে গেলে আপনি হয়তো প্লাস্টিক বিল্ড অথবা 3-4 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ ল্যাপটপ খুঁজে পাবেন। কিন্তু ইউজড মার্কেট থেকে যদি আপনি ম্যাকবুক এয়ার M1 একটু ভালো কন্ডিশনে বুঝে শুনে নেন, তাহলে কিন্তু আপনি পাচ্ছেন একটি অ্যালুমিনিয়াম বডি সমৃদ্ধ প্রিমিয়াম লুক নিয়ে ম্যাকবুক এয়ার M1, পাশাপাশি 7 থেকে 8 ঘন্টার মিনিমাম ব্যাটারি ব্যাকআপ। এই ল্যাপটপটি আপনার দৈনন্দিন কাজে যেমন সাহায্য করবে, পাশাপাশি আপনি লং টার্ম একটা ব্যাটারির সাপোর্ট পাবেন। আপনি চাইলে কিন্তু এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার ফোন টোন বা আনুষঙ্গিক জিনিসপত্রগুলোও চার্জ দিতে পারেন, কারণ এর ব্যাটারি ব্যাকআপ হিউজ। এটা আসলে আপনি যদি না ইউজ করেন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন না। ব্যাটারির পাশাপাশি আরেকটা জিনিস না বললেই নয়, এই ল্যাপটপের ডিসপ্লে কোয়ালিটি। রেটিনা ডিসপ্লে হওয়ার কারণে এই ল্যাপটপের কন্টেন্টগুলো মাচ ক্রিস্প অ্যান্ড কালারফুল থাকে, এবং ল্যাপটপটি কিন্তু ট্রু কালার টোন প্রোভাইড করতে পারে। একদম ট্রু না, কিন্তু ক্লোজ টু ন্যাচারাল এই টাইপের একটা কালার প্রোভাইড করায়। পাশাপাশি এর সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। আপনি এই বাজেটে অন্যান্য যে কোনো উইন্ডোজ ল্যাপটপে ম্যাকবুক এয়ার M1-এর মতন সাউন্ড কোয়ালিটি পাবেন না। এখন আপনাকে বুঝতে হবে এই ল্যাপটপটি কাদের জন্য। আপনি যদি হেভিলি গেমিং ফোকাসড হন তাহলে কিন্তু এই ল্যাপটপটি আপনার জন্য না। বাট যদি আপনি একজন স্টুডেন্ট হন, আপনি যদি আপনার ব্যবসায়িক কাজে একটা ল্যাপটপ ইউজ করতে চান, অথবা আপনি যদি আপনার অফিসিয়াল কাজের জন্য একটি ভালো ল্যাপটপ এবং আউটলুক ভালো এরকম একটা ল্যাপটপ খুঁজতে চান, তাহলে কিন্তু ম্যাকবুক এয়ার M1-এর বিকল্প আপনার হতেই পারে না, কারণ এটি আপনাকে দিচ্ছে বেস্ট ভ্যালু ফর মানি। কেননা আপনি এই বাজেটে মার্কেটের অন্য কোনো ল্যাপটপে এই ম্যাকবুক এয়ার M1-এর মতন এক্সপিরিয়েন্স পাবেন না। এই ম্যাকবুক এয়ার M1-এ বর্তমানে রানিং আছে ম্যাকওএস তাহোইয়ের 26.4-এর ভার্সনের আপডেটটি। এই আপডেটটি বর্তমানে অনেক স্টেবল। প্রথম যখন ম্যাকবুকগুলোতে 26-এর আপডেট এসেছিল তখন হিউজ পরিমাণে হিটিং ইস্যু ছিল, হ্যাং ল্যাগ এই টাইপের ইস্যু ছিল, কারণ আসলে ইনিশিয়াল পিরিয়ড যখন থাকে যে কোনো অপারেটিং সিস্টেমের, তখন দেখা যায় সেই অপারেটিং সিস্টেমটি ঠিক মতন মেশিনের সাথে কোঅপারেট করে উঠতে পারে না, যার কারণে তখন যে কোনো ম্যাকবুক, এটা অনেক আমি প্রো সিরিজেও দেখেছি, যেরকম এয়ার সিরিজেও এরকমই দেখেছি যে সেগুলোতে প্রায় সময় ইউআই হ্যাং বা ল্যাগ টাইপের সমস্যা দেখা দিত। কিন্তু যেহেতু এটি একটি ভারী একটা ওএস, তো যার কারণে এই ওএসটা ম্যাকবুকের সাথে টোটালি ফার্নিশড হতে একটু সময় লেগেছে। বর্তমানে কিন্তু এর একদম স্টেবল ভার্সনই আছে।
আপনারা নিশ্চিত না, আপনাদের যদি কারো কাছে ম্যাকবুক এয়ার এমন থাকে বা ম্যাক বা আইফোনের কোনো ডিভাইস থাকে, আপনি কিন্তু নিশ্চিন্তে এই ভার্সনটিতে আপডেট করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। এখন অনেকে ভাবতে পারেন যে তাহলে কি আমি এই ল্যাপটপ দিয়ে একদমই ভারী কোনো কাজ করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনার ভারী কাজ নিয়ে প্যারা খাওয়া লাগবে না। জিনিসটা হলো গেমিং করা যাবে না। মানে গেমিং টুকটাক ক্যাজুয়াল গেমিং করা যায়। কিন্তু আপনি যদি হার্ডকোর গেমার যদি হন, সেক্ষেত্রে আসলে এই মেশিনটা সাপোর্ট দিতে পারবে না। এটাই স্বাভাবিক। কারণ যেহেতু ল্যাপটপটার ভিতরে কোনো কুলিং ফ্যান নেই, কিন্তু তাই বলে কিন্তু ল্যাপটপ গরম হয় না। আপনি ল্যাপটপটা অন্যান্য যে কোনো ল্যাপটপের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে যেই ল্যাপটপগুলোর মধ্যে ফ্যান রয়েছে অলরেডি, সেই ল্যাপটপগুলোর তুলনায় এই ল্যাপটপটা অনেক ঠান্ডা থাকে। যার ফলে সুবিধা যেটা হয়, ব্যাটারি বার্নটা কম হয় এবং আননেসেসারি হিট এই ব্যাপারটা থাকে না। তো বন্ধুরা, আপনারা যারা 2026 সালে এসে কম বাজেটের ভিতর একটা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছেন, তারা কিন্তু চাইলেই ম্যাকবুক এয়ার M1 এই ল্যাপটপটি কালেক্ট করতে পারেন। আর আপনাদের যদি কোনো ইনফরমেশন লাগে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আপনার যদি কেনার ক্ষেত্রে কোনো ধরনের হেল্প লাগে বা কোনো সাজেশন লাগে বা কোনো দোকানের রিকমেন্ডেশন লাগে, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এরকম ভিডিও, ইউজড ল্যাপটপ বা মোবাইল সম্পর্কে রিভিউ ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।